তিলোত্তমার বিচার চেয়ে মহেশতলার বাটানগরে মিছিল। আরজিকর মেডিকেল কলেজে তরুণী শিক্ষানবিশ ডাক্তারের নৃশংস হত্যার প্রতিবাদে গোটা ভারত জুড়ে এখন একটাই দাবি, দোষীদের শাস্তি চাই। তবে দেখতে দেখতে কেটে গিয়েছে বেশ কিছুদিন। তদন্তে সিবিআই। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। দ্রুত বিচারের দাবিতে মিছিলে অংশ নিয়েছে বাটানগরের বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা। আমরা দলমত নির্বিশেষে আমাদের পরের প্রজন্মের জন্য নেমেছি, কারণ আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে। প্রত্যেকের ছেলেমেয়েরা তারা কর্মক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে যদি এই রকম তার বন্ধুদের দ্বারা বা যেই জায়গাটায় তারা যাচ্ছে ভাবছে নিরাপদ, সেই জায়গাটায় গিয়ে যদি তারা এইভাবে নির্যাতিত হয়, এইভাবে তাদের মৃত্যু হয়, এইভাবে ধর্ষিত হতে হয়, তাহলে তাদের প্রচণ্ড চিন্তার বিষয় এবং আমরা বাবা মা হিসেবে প্রচণ্ড চিন্তিত। সেই জন্য আমরা দলমত নির্বিশেষে, সেটা যতই রং দেওয়া হোক না কেন রাজনৈতিকভাবে, কিন্তু আমরা দলমত নির্বিশেষে সাধারণ মানুষ, আমরা প্রত্যেকে সাধারণ, এবং আমরা যখন সন্তানদের বাইরে পাঠাচ্ছি প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ছি যে আমরা যদি এই বিচারটা না পাই পরবর্তীকালে আরো বড় বড় ঘটনা ঘটতে পারে। সেই জন্য আমরা খুবই ভীত হয়ে আছি। আমরা খুব দ্রুত এর বিচার চাই। বিক্ষোভকারীদের দাবি, বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলন আরো জোরালো হবে। 23 দিন হয়ে গেছে, আমরা হাল ছাড়বো না। যতই সময় যাবে আমরা হাল ছাড়বোই না। আমরা আমাদের আওয়াজ তুলতে থাকবো। আজকে কোথা থেকে কত পর্যন্ত মিছিলে হাঁটা হলো? বাটা বাস স্ট্যান্ড থেকে বাটা মোড় অবধি আসা হয়েছে, লুঙ্গি মোড় দিয়ে। আগামী দিনে কি বার্তা দেবে মহেশতলার বাসীর উদ্দেশ্যে? আমি সবাইকেই বলবো, হাল ছেড়ো না বন্ধু, পথে নামো, পথে থাকো। সিবিআই নিজের কাজ করছে, আমরা আমাদের কাজ করব। আমরা পথেই থাকবো যতদিন না আমাদের দিদির বিচার পাবো। আমরা হাল ছাড়বো না, আমরা দিদিকে বিচার দিয়েই ছাড়বো। বাটানগর পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু করে বাটা মোড় পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়। মহেশতলা থেকে সঞ্জয় মাঝের রিপোর্ট, ওঙ্কার বাংলা।